আজকে যে জায়গায় আপনারা বসে আছেন, আজকে যে বাড়িতে নাম সংকীর্তনের আয়োজন হয়েছে, দিদি ভাই আমাকে বললেন আসা মাত্র যে তার বাড়িতে ছোট্ট গোপাল এসেছে, তাই তিনি নামের আয়োজন করেছেন। সত্যি শুনে খুব ভালো লাগলো। কেন জানেন মা, এ জগতে অনেক মায়েরা আছে যারা মন্দিরে গিয়ে প্রভুর কাছে আঁচল পেতে দাঁড়ায়। অনেকে বলে, প্রভু আমার একটা সন্তান আছে, আমার সন্তান যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। যার যেমন স্বপ্ন সে ভগবানকে নিবেদন করে। অনেকে বলে, প্রভু আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। অনেকে বলে, প্রভু আমার ছেলে বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু মা গো, কয়জন আছে, কজন মা আছে যে ভগবানের কাছে গিয়ে বলে, প্রভু আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আসলে আমরা চাইতে পারি না মা, চাইতে জানতে হবে। এই জগতে ডাক্তারের সবার প্রয়োজন, স্কুলের মাস্টারের সবার প্রয়োজন, কিন্তু কৃষ্ণ ভক্তের কারো প্রয়োজনই হয় না। কিন্তু মনে রাখবেন, ভাগবত প্রমাণ করছে এই জগতে কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, তার ছোট থেকে দেখবেন নাম শুনতে ভালোবাসে, একটু ঠাকুর সেবা করতে ভালোবাসে, এরকম যদি ছেলে মেয়ে একটাও আপনার বংশে হয়, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে মা। ওই একজনের জন্য আপনার 14 কুল উদ্ধার হয়ে যায়। নামের এত মহিমা আছে। আজকে এই আঙিনাটা যেন শিবাসের আঙিনা হয়েছে, যে আঙিনায় মহাপ্রভু নাম করতেন নবদ্বীপ। আজ একটি ভক্তের কথা আস্বাদন করব, কারণ ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এমন এক ভক্তের কথা যে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এমন এক ভক্তের কথা যার বাবা মা সারা জীবন ঠাকুর সেবা করে গেল, যার বাবা সারা জীবন দান করলো, লোকের ভালো করলো, সে কৃষ্ণকে পেল না, আর তার ছেলে মাত্র 5 বছর বয়সে পেয়ে গেল। কি করে হয়? যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। হবার থাকলে অল্প বয়সী হয়ে যায়। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করি যে শিশুটির জন্য আজকে নামের আয়োজন হয়েছে, সেও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, সেই যেন বড় হয়ে ভগবানকে ভালোবাসতে পারে, তার শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, মঙ্গল কামনা করি। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর যে ভক্তকে নিয়ে লীলা করবেন, সেই আলোচনার বিষয়, সেই ভক্তের কথা হলো যে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছে, ভক্ত রঘুনন্দনের কথা। ভক্ত রঘুনন্দন যে 5 বছর বয়সে ঈশ্বরকে পেয়েছিল, তার কথা শুনব। তার আগে একটু দেখে নিই গৌর হরি কি করে নাম প্রচার করছে। সিধাম নবদ্বীপের মাটিতে গৌর হরির যখন এসেছিলেন, মানে ব্রজের বাতা কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল, আমরা অনেকে বলি যে ভগবানের জন্ম হয়েছিল, তাই না মা? আমরা বলি তো ভগবানের জন্মদিন। আসলে মা, ভগবানের জন্ম হয় না, জন্ম আমাদের হয়। তিনি তো ভগবান, ভগবানের আবির্ভাব হয়, আবির্ভাব হয়। তাহলে ব্রজের বাঁকা কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে যখন আবির্ভাব হয়েছিলেন, নবদ্বীপের পথে পথে গোটা ভারতবর্ষের মাটিতে রাস্তায় গড়াগড়ি দিয়ে, ধুলোতে গড়াগড়ি দিয়ে নাম গাইতেন। কেন জানেন? ধুলোর মধ্যে কি এমন আছে যে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে? এই যে আপনারা নাম শুনছেন, রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে ছুটে এসেছেন প্রভুর নাম শুনবো বলে। কীর্তনের শেষে নিয়ম আছে, কেউ যদি বাড়ি যাবার আগে এখানে একটু গড়াগড়ি দিয়ে যায়,
তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। দেখুন ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে। মনে রাখবেন মা, টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। যে জায়গায় আপনারা বসে আছেন এটা শ্রোতার আসন, তো ভক্তের আসন খুব ভাগ্যের ফলে পাওয়া যায়। এই আসনটা পেয়েছিল রাজা পরীক্ষিত, যে একদিন নয়, দুদিন নয়, 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করেছিল, আর শুনতে শুনতে 7 দিনে তার মৃত্যু হয়েছিল। তাহলে এটা হচ্ছে বহু ভাগ্যের ফলে পাওয়া যায় বাবা। তা আপনাদের মতো ভক্তের পায়ের ধুলো তো মাটিতে মিশিয়ে আছে, সেটা গায়ে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। আর নাম প্রচার করলেন, কলিজীবের প্রত্যেকটা মানুষকে বলছে, ওহে জীব তোমরা হরিনাম করো। হরিনামের জন্য আলাদা করে তিথি বের করতে হয় না মা। এই যে হরিনাম আমরা গাইছি না, তো প্রত্যেকটা দেবদেবীর কিন্তু পূজার জন্য একটা তিথি আছে। যেমন সামনে আসছে সরস্বতী পূজা, তার কিন্তু বসন্ত পঞ্চমী একটা তিথি থাকে, তাই তো? তিথিতেই হয়। আচ্ছা, সরস্বতীর কথা যখন এলো তখন আমরা একটু কথাটা, প্রসঙ্গটা যখন এলো তখন একটু আলোচনা করি যে মা সরস্বতীর পূজা, এই যে মূর্তি পূজা আমরা করি, এটা প্রথম কে করেছিল? আমাদের যিনি গীতা লিখেছেন, ভাগবত গীতা, তার নাম ছিল ব্যাসদেব। এই ব্যাসদেব সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে ব্রহ্মাজি, কি করলে আমি মা সরস্বতীর পূজা করতে পারবো, কি করলে মা সরস্বতীর কৃপা পাবো, আপনি একটু উপায় বলে দেন। ব্রহ্মা বলেছিল, ব্যাসদেব উপায় একটা আছে, যে জায়গায় তুমি মা সরস্বতীর মূর্তি পূজা করবে সেখানে একটা কুল বীজ, যে আমরা যে বলি যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই, সেই কুলের বীজ তুমি মাটিতে ফেলবে। সেই কুল বীজ থেকে কুল গাছ হবে, কুল গাছ হয়ে কুল ধরবে, কুল পাকবে, আর যেদিন ওই কুল পেকে তোমার মাথার উপর পাকা কুল পড়বে, সেদিন বুঝে নিও মা সরস্বতী সন্তুষ্ট হয়ে গেছে। তাই ব্যাসদেব কি করলেন না, বদরী আশ্রমে মা সরস্বতীর মূর্তি করে প্রথম সেখানে একটা কুল বীজ ফেলেছিলেন। সাধনা করলেন, তপস্যা করলেন, ওমা কুল গাছ হলো, কুল ধরলো, কুল পাকলো, তার মাথায় পড়লো, তবে কিন্তু মা সরস্বতী সন্তুষ্ট। তিনি প্রথম মা সরস্বতী পূজা করেছিলেন। সরস্বতী পূজার দিনে নিয়ম আছে, সাদা বস্ত্র না হলে হলুদ বস্ত্র পরতে হয়, হলুদ ফুল দিতে হয় মা সরস্বতীকে। হলুদ রঙের মিষ্টান্ন মানে মিষ্টি অর্পণ করলে মা সরস্বতী খুব খুশি হয়। তাই যখন সরস্বতী পূজা হবে, হয় সাদা বস্ত্র নালে হলুদ বস্ত্র পরবেন, তাতে মা সরস্বতী বেশি খুশি হয়, সন্তুষ্ট হয়। তা যাই হোক, দেবদেবীদের জন্য একটা করে তিথি থাকে, যে এই তিথিতে এই দেবীর পুজো হয়, কিন্তু হরি নামের তিথি লাগে না। যে কোনো সময়ে, যে কোনো দিনে, যে কোনো মুহূর্তে আপনি নামের আয়োজন করতে পারেন। তাই মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে আজকে ভক্তগণকে সঙ্গে করে হরিনাম গাইছেন। কেমন ভাবে মা? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। মহাপ্রভু বলছে, ভক্ত মোর নামের আলাদা তিথি লাগে না, বলে যে কোনো মুহূর্তে শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। আস্তে আস্তে। দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়েছে তো?
হয়েছে? তাহলে উলুধ্বনিটা কোথায়? হ্যাঁ, একটু জোর করে কীর্তন শুনতে গেলে দিতে হবে উলুধ্বনি, হরিধ্বনি। আসলে সব জায়গায় একই অবস্থা। বলবেন কেন? শুধু এখানে নয়, সব জায়গায় মায়েরা যখন করতালি দেয় তো কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? একেবারে জোরে জোরে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। দেখি সবাই হাত তুলুন, ঠান্ডা পালিয়ে যাবে। দেখি সবাই হাত তুলুন। হ্যাঁ, সবাই মিলে শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। ও রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। পথ চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। গৌর হরি নাম প্রচার করছেন। গৌর হরি একটাই বিধান দিলেন যে কলিজীব তোমরা যে যাই বলো না, কোনো নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। গতি আছে? ওমা, যখন আমাদের শেষ দিন আসে, বিদায় বেলা, বিদায় রজনী, তা যখন আমাদের যাওয়ার বেলা আসি, যখন আমরা শ্মশানে যাই, তো শ্মশানে যাওয়ার সময় আমাদেরকে কি করে নিয়ে যায়? ডিজে বক্স লাগিয়ে নিয়ে যায়? কি গো মায়েরা, সত্যি করে বলুন। মানুষ যখন মারা যায় তখন কি ডিজে বক্স লাগিয়ে নিয়ে যায়? কিভাবে নিয়ে যায়? খোল করতাল, তাই না? তাহলে যতই বলুন, এখানে বুঝতে পারছেন তো, শেষকালে বলুন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যাই করুন, আপনার নাম ছাড়া, ভগবান ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আচ্ছা, প্রথমে এবার বলি, মায়েরা বলুন তো, এই যে কলিযুগে আমরা বাস করছি, এই কলিযুগটা ভালো না খারাপ? আপনার যা মনে আসছে বলুন, ভালো না খারাপ? ভালো, বেশ। আর আপনারা কি বলবেন, ভালো না খারাপ? ভালো, সবারই একমত, বেশ। অনেকে মনে মনে ভাবছে, মা এত পাপ হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, এত অন্যায় হচ্ছে, এরপর ভালো কি করে বললে? অনেকে ভাবছে। বলি, কলিযুগের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ দোষ, একটা দুটো দোষ নয়, কিন্তু একটা গুণ আছে, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। ওই জন্য ভালো, এটাই জন্য ভালো, তাছাড়া ভালো কিছু না। কলিযুগে দোষে ভরা। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, লক্ষ্য করুন। বলছে, আচ্ছা প্রভু, এই যে দাপর যুগটা শেষ হয়ে গেল, এরপর কলিযুগে এসেছে, আমি জানতে চাই যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। ভগবান বলছে, দেখো নারদ, এই কলিযুগের মানুষ জানতে গেলে এখানে বসে থাকলে হবে না। তাহলে কি করব প্রভু? তুমি এক কাজ করো, তুমি মর্তধাম থেকে ঘুরে এসো। মর্তধাম? সেটা আবার কোথায়? মর্তধাম কোনটা বলুন তো মা? এই যে আমরা রয়েছি পৃথিবীর মাটি, এটার আরেক নাম হলো মর্তধাম। তো তুমি মর্তধাম থেকে ঘুরে এসো, সেখানে গিয়ে তুমি নিজেই দেখতে পাবে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে।
দেখতে চায় যে কিরকম মানুষ হবে। এবার নারদ যাচ্ছে, হাতে বীণা যন্ত্র রয়েছে। নারদের বাহন কি গো? বাহ, ঢেকি। নারদের বাহন হলো ঢেকি, যদিও কখনো চোখেই দেখিনি ঢেকি কিরকম, তাই না? আগে ছিল, এখন তো ব্যবহার হয় না, দেখেছেন? বাহ, সেই ঢেকি হচ্ছে নারদের বাহন। ওই ঢেকির উপরে চেপেছে, ওই জন্য ঢেকিতে পা দিতে নেই। তো ঢেকির উপর চেপে প্রভুর নাম গাইতে গাইতে আসছে। কেমন ভাবে আসছে? নারায়ণ নারায়ণ নারায়ণ। ঘটনাটা লক্ষ্য করুন। প্রভুর নাম গাইতে গাইতে বীণা নিয়ে স্বর্গ থেকে মর্তধাম আসছে। কে তুমি আমার কাছে আছো প্রভু, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। বলছে প্রভু, তোমাকে খোঁজার জন্য আমরা গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাই। কি গুমা যাই তো? আচ্ছা, সত্যি করে একবার হৃদয় থেকে মন দিয়ে বলুন তো, ওই গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে ভগবান আছে? আছে? তাহলে যে কেউ দেখেনি তো এখনই বৃন্দাবন গেলে দেখতে পাবেন ভগবান কি ওখানে আছে। ভগবান ওখানেই লীলা করেছেন, ওটা জন্মস্থান। ওখানে গেলে আপনার জীবন ধন্য হবে। কিন্তু গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন গেলে ভগবান পাবেন না। বলে কেন? বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো আপনার অন্তরে আছে গো, তাই না? ভেতরে রয়েছে আর বাইরে খুঁজছি। ওই জন্য বলছি প্রভু তুমি আমার কাছে আছো, কিন্তু শুধু শুধু খুঁজে বেড়াই। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। মনে রাখবেন মা, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। নড়ে কি? আমাদের ক্ষমতা আছে, সাধ্য আছে কিছু বলবো, তিনি যদি না বলেন। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, তা পুতুল নাচ যখন হয় না মা, দেখবেন পুতুল আপনা আপনি নাচতে পারে না। পারে কি? একজন কন্ট্রোল করে সুতো ধরে পুতুল নাচায়। মজার কথা হলো পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল, যেমন করে পারছেন আমাদেরকে নাচাচ্ছেন। মনে রাখবেন, এই গাড়িটা আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। ঠিক তো মা? তাহলে গাড়ির ড্রাইভার কে? গাড়ি চালাই বংশীবদন। ছোটবেলায় পড়িনি? বংশীবদন মানে গ্রামের বংশীবদন নয়, ওইখানে লিখে দিয়েছে কবিতাতে যে গাড়ি চালাই বংশীবদন। সেই জন্য বলছে প্রভু গো আমার যা কিছু সবই তো তোমার। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে
বীণাটি নিয়ে নারদ মুনি প্রভুর নাম গাইতে গাইতে স্বর্গ থেকে মর্তধামে এসেছে। কি দেখতে এসেছে মা? কলিযুগের মানুষগুলো কেমন হবে, কেমন হবে, সত্যযুগের মতো হবে নাকি কেমন হবে সেটা জানতে এসেছে। এসে দেখছি কি, এটা বাস্তব ঘটনা, আমার আপনার বানানো কথা নয়। নারদ দেখছে যে সামনে একজন পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। একটা পুরুষের কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর পুরুষটি আরেক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মনে মনে ভাবছে, মানে দেখা মাত্র চোখ একেবারে কপালে উঠে গেল। কি গো, সত্য যুগে তো এরকম দেখিনি। কি গো, এরকম হতো? পুরুষের কাঁধে মহিলা, হরি বল। তো বলি, যখন ডাক দিয়েছে, কি গো তোমাকে বলছি এদিকে এসো, বলি তোমার বিবেক বলে কিছু নেই? সেই মানুষটা তখন নারদ মুনিকে বলছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলছে তো? বিবেক যদি থাকতো তাহলে কেন এত অন্যায় হবে? বিবেক যদি থাকতো তাহলে মানুষ কেন এত অত্যাচার করছে? বিবেক নেই বলেই তো এত অন্যায় হচ্ছে। তো এখানে বিবেক বলে কিছু থাকে না, আপনি বিবেকটা বাদ দিয়ে কথা বলুন। আচ্ছা তুমি মানুষ না, কি বলো তো? যে মানুষটা চলতে পারে, হাঁটতে পারে, গায়ে বল আছে, দৌড়াতে পারবে, তাকে কাঁধে চাপিয়েছো। আর যে মানুষটা বয়স হয়ে গেছে, চলতে পারছে না, হাঁটতে পারছে না, হাঁটু ব্যথা, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, তুমি কিরকম মানুষ গো? সে তখন নারদকে বলছে, মুনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করলাম, এখনো অনেক খেলা বাকি আছে। হরি বল। এই খেলা শুরু করেছি, এখন কলি, এখনো ঘোর কলি আসেনি। কলিযুগে একটা সূর্য ওঠে, তাই তো? শাস্ত্র বলছে যখন ঘোর কলি আসবে তখন 12টা সূর্য একসঙ্গে উঠবে। তাহলে ভাবুন, একটা সূর্যের তাপ আমরা গ্রীষ্মের দিনে সহ্য করতে পারি না, 12টা সূর্য উঠলে কি হবে আমাদের, বুঝতে পারছেন? হরি বল। সবে শুরু হয়েছে, এখনো ঘোর কলি আসেনি। আপনি একটু দেখতে এসেছিলেন যে কলিযুগের মানুষ কেমন হবে, আমি আপনাকে আগে আগে দেখিয়ে দিলাম। যখন ঘোর কলিযুগ আসবে তখন কলিযুগের মানুষ এই আমার মতোই দশা হবে। বলে বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? বলে না, আমি তো ঠিক বুঝতে পারছি না, কি বলছো তুমি? তোমার কাঁধে ওই মহিলাটাকে? আগে এটাও বুঝতে পারলেন না? ওটা আমার সুন্দরী স্ত্রী, দেখতে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিনা। হরি বল। আসলে মা, এটা ঘোর কলিতে ঘটবে। আচ্ছা, ওটা যদি স্ত্রী হয় তাহলে যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে হতে পারে? ওটা তো আরো সহজ, তিনি হলেন আমার গর্ভধারিণী মা। ঘোর কলি যখন আসবে, শুধু ঘোর কলি কেন, কলিতেই শুরু হয়েছে। মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা, সবার কথা বলিনি কিন্তু, হাতের 5টা আঙুল সমান হয় না, সেরকম সবাই যে খারাপ আমি ওটা বলছি না। কিছু কিছু সন্তান আছে যাদের 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। জায়গা যদি হতো তাহলে বৃদ্ধাশ্রমগুলো তৈরি হতো না। কিছু কিছু কুসন্তানের জন্য এটা তৈরি করা হয়েছে। তারা সন্তান নয়, তারা কুসন্তান। এমন কিছু সন্তান আছে দেখবেন বড় ঘটা করে খালি পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। কি গো, যাই তো? কিন্তু মিলিয়ে দেখবেন তাদের মধ্যে কিছু কিছু সন্তান এত কষ্ট করে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে গেল, কিন্তু তারা বাড়িতে এসে, কিছু কিছু সন্তানের কথা বলছি, বাড়িতে এসে আজ পর্যন্ত ওই কল থেকে হোক, কুয়ো থেকে হোক, 1 বালতি জল তুলে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না। তারা আবার যাচ্ছে ভোলানাথের মাথায় জল ঢালতে, শিবের মাথায় জল ঢালতে। হরি বল। তাহলে গ্রহণ করবে মা? ভোলানাথ গ্রহণ করবে? আমাদের আসল গুরুকে মাতা পিতা, যাদের জন্য সংসার দেখছি, দাঁড়িয়ে আছে এখানে, তারা না থাকলে সুন্দর পৃথিবীটা দেখতে পেতাম না। বলছে আগে গুরুজনের সেবা করো, তারপর ভগবানের সেবা করো। ভগবান তো এগুলো জীব শিক্ষা দিয়ে গেছে, শিক্ষামূলক কথা বলে গেছে, কেন যেন আমাদের একটু চেতনা হয়। এটাই ভগবানের উদ্দেশ্য, যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আজকে গৌর হরি এভাবে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম গাইছে। কেমন ভাবে গাইছে?
কি বাসুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বা লোক সঙ্গে সুরধ্বনির তীরে তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বা লোক সঙ্গে সুরধ্বনি তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গে নাচে সমবয় বালক সঙ্গে নাচে সমবয় বালক সঙ্গে নাচে সমবয় বালক সঙ্গে নাচে সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গে করতালে তালে ধো নিত হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধো নিত হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি মহাপ্রভু তো নাম করছে আস্তে ওইদিকে বর্ধমান জেলা বর্ধমান তো দুটো একটা পশ্চিম বর্ধমান একটা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে দুই ভাই আসছে কাকে দেখতে মহাপ্রভুকে দেখতে পূর্ব বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম থেকে দুই ভাই তারা গৌরহরিকে দেখতে আসছে বড় ভাইয়ের নাম হলো মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম হলো নরহরি সরকার তো তারা এসে বাইরে দাঁড়িয়ে আছে আর তারা দেখছে নাম করছে করতালে তালে নিত্য হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি দেখো ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোরা নাচে বলি ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে নাচে হরি 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 বলে দেখো ওই তো আমার গোরা নাচে হরি হরি বলে হেমদণ্ড বাহু তোলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তোলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তোলে হরি 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 বলে ওই তো আমার গোরা নাচে হরি 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 বলে ওই তো আমার গোরা নাচে হরি 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 বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে কে বললো কথাটা গৌরহরি যখন ভক্তগণকে সঙ্গে করিয়ে নিয়ে নাম গাইছে ওই যে দুই ভাইয়ের কথা বললাম মুকুন্দ সরকার আর একজন হলো নরহরি সরকার দুই ভাই তো বড় ভাই বলছে ভাই রে দেখতে পাচ্ছিস ওই দেখ ওই তো আমার গোড়াই নাচে তখন ছোট ভাই বলছে দাদা তুমি যা দেখছো আমি কিন্তু তা দেখছি না দুই ভাই কথা হচ্ছে দাদা তুমি যা দেখলে আমি তো তা দেখলাম না বলে কেন তুই আবার অন্য কিছু দেখলি নাকি আমি তো দেখতে পাচ্ছি ওই যে বাহু তুলে হেমদণ্ড বাহু তুলে হরিবোল বলে ঘোড়া নাচছে ছোট ভাই বলছে দাদা গো তুমি যা দেখলে আমি কিন্তু তা দেখলাম না কেন আচ্ছা ওই গোড়াইয়ের গোটাকে যদি একটু সরিয়ে নেওয়া হয় তাহলে কি হবে মা হরি বল গোড়াইয়ের গড়টাকে যদি একটু তুলে নিয়ে আসা হয় তাহলে কি হবে ছোট ভাই দাদাকে বলছে দাদা গো তুমি যে বলছো ওই তো আমার গোড়াই নাচে ওই গোড়াইয়ের গড়টাকে যদি একটু সরিয়ে নেওয়া হয় তাহলে কি হবে জানো ওই তো গো রাই নাচে ওই রাই গৌর
আমার রাহি নাচে। তারি অন্তরেতে স্বামী নাচে, ওই তো গোরাই নাচে। ওমা ভাব রসে গোরা আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে রাধা ভাব আর ভেতরেতে কানু। গৌর হরি নাচে, তুমি দেখলে ওই তোমার গোরা নাচে, আর আমি দেখলাম ওই তো গোরাই নাচে। দেখেছেন দুজনেরই চোখ আছে, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গিটা দুজনেরই আলাদা। মহাপ্রভু বুঝতে পেরেছে যে আমার নাম শোনার জন্য পূর্ব বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে দুই ভাই এসেছে। লক্ষ্য করবেন, নালে বোঝা যাবে না। মহাপ্রভু বুঝতে পারলেন দুই ভাই এসেছে এখানে, তো শিবাসকে ডেকে বলছে, শিবাস, আগে প্রভু তুমি এই মুহূর্তে বাইরে যাও, তোমার ঘরের বাইরে যাও, গিয়ে দেখবে দুই ভাই দাঁড়িয়ে আছে। দুই ভাইয়ের মধ্যে যে ছোট ভাই, তাকে বলবে আমি তাকে সারা জীবন আমার রাঙা চরণে ঠাঁই দেব, কৃপা করব। আর দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই, তাকে গিয়ে বলো যে সে যদি সারা জীবন বসে বসে কাঁদে, তবু 100 জন্ম মানে 100 জন্মেও কৃপা করব না। মানে ছোট ভাইকে কৃপা করব, বড় ভাইকে কৃপা করব না। শিবাস বলছে, প্রভু এ তোমার কেমন বিচার? শুনেছি ভগবান নাকি ভক্তের মধ্যে কোনোদিন বিচার করে না। ওমা, ভগবান ভক্তদের মধ্যে বিচার করে না, তার প্রমাণ আছে কিন্তু রামায়ণে। ভগবানের কাছে কিন্তু সবাই সমান, আমরা বিচার করি, ভগবান করে না। তার প্রমাণ রামায়ণে আছে। একটু ছোট্ট করে প্রমাণ দিই। রামায়ণের এক ভক্ত ছিল জানেন, যে জাতিতে ছিল নিচু জাতের মেয়ে, সব থেকে নিচু জাত, চণ্ডালের মেয়ে। চণ্ডাল, নাম ছিল চণ্ডালিনী শবরী। চণ্ডালের মেয়ে চণ্ডালিনী শবরী। তো 5 বছর বয়স যখন সেই শবরীর, 5 বছর বয়সে নিজের মা বাবাকে হারিয়ে ফেললো, মানে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। এবার ভাবুন মা, একেই তো নিচু জাতের মেয়ে বলে কেউ ভালোবাসে না, অবহেলা করে, ঘৃণা করে, তুচ্ছ মনে করে চলে যায়। তাও আবার দুর্ভাগ্য কেমন, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। ভালো করে জ্ঞান হয়নি, ভালো করে পৃথিবীটা দেখতেও পেল না, অথচ তার মা বাবা তাকে ছেড়ে চলে গেল। ছোট্ট মেয়ে কোথায় যাই বলুন তো মা? কোনো ঘর বাড়ি নেই, যার মা বাবা নেই তার এই জগতে আর কেউ নেই। এ জগতে কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আপনাকে ভালোবাসে, সে স্বার্থ নিয়ে ভালোবাসবে। স্বার্থ আছে তবেই আপনাকে ভালোবাসবে, এটা মনে রাখবেন। কিন্তু স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে, সে হলো আপনার মাতা পিতা। মা বাবার ভালোবাসায় স্বার্থ থাকে না, নিঃস্বার্থ। ঘর বাড়ি আশ্রয় ঠিকানা মা বাবা কিচ্ছু নেই, কোথায় যাবে? একটা জঙ্গলে জঙ্গলে বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। এটা রামায়ণে বর্ণনা আছে বাবা। পঞ্চবটির বনে ঘুরতে 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 ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? আমি জানি এ জগতে যারাই তোমাকে ভালোবাসে তুমি তাদেরকেই কাঁদাও। ভগবানের নিজের মুখের কথা, বলা কথা। ভগবান নিজেই বলে গেছে, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। মিলিয়ে দেখবেন, আপনি কারো ক্ষতি করেননি, আপনি অন্যায় করেননি, সারা জীবন লোকের ভালো করে গেলেন, সৎ পথে যাচ্ছেন, ঠাকুরকে নিয়ে পড়ে আছেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা বলি না, ভালো মানুষের কপালে কষ্ট কেন? কেন হবে না? তো ভালো করছে সবার,
ভগবানই বলল যে আমাকে বেশি ভালোবাসে, যে বেশি হরি হরি করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও শান্তি হয় না ভগবানের, কাঙাল করে দেয়। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদান। প্রভু তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে আমাকে পথের কাঙাল করে দিলে। আজকে প্রমাণ করলে যে যে তোমাকে ভালোবাসে সেই কাঙাল হয়ে যায়, তার দশা এরকম হয়। তবে আমি জানি এ জগতে যার কেউ নেই, ওমা তার ভগবান আছে। জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না। আপনার পাশে কেউ নেই তো কি হয়েছে, আমার দয়াময় তো আছে, ভগবান কৃষ্ণ আছে। কেউ থাক না থাক প্রয়োজন নেই, সে থাকলেই হবে। আপনি একা নন, সবসময় ভগবান আপনার কাছে আছে। আমাদের তো ধৈর্য নেই, তার ধৈর্য দেখুন। ওইটুকু মেয়ে মনে মনে প্রতিজ্ঞা করছে, প্রভু জীবনে যতদিন বেঁচে থাকবো শুধু তোমাকেই ভালোবাসবো। কারণ এ জগতে যাকেই ভালোবাসবো সেই আঘাত দেবে, সেই বিশ্বাসঘাতকতা করে। ভালো যদি বাঁচতে হয় ভগবানকে বাসো। একবার যদি ভগবানকে ভালোবাসতে পারেন না মা, আপনি হরি নাম ছেড়ে দিলেও নাম আপনাকে ছাড়বে না। আপনি ভগবানকে ছেড়ে দিলেও ভগবান আপনাকে ছাড়বে না। যে ধরে ভগবান তাকে ছাড়ে না, সারা জীবন বুকে আগলে রাখে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বাঁচবো একজনের অপেক্ষা করে যাব, সে হলো প্রভু রামচন্দ্র। যেহেতু রামায়ণের কথা তো, তাই রামের নাম অপেক্ষা করছে। তো ওই 5 বছর বয়স থেকে রাম 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 করতে করতে সংসারও পর্যন্ত তার হলো না, শুধু রাম রাম করতে করতে জীবন পেরিয়ে গেল। ওমা আজকে এত বয়স হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না। বয়স হয়েছে তো হাতে লাঠি নিয়ে যায়। বৃদ্ধ বেলায় সম্বল মাত্র তার লাঠিটা আছে, আর কিছু তার কাছে নেই। তবু আশা ছাড়েনি মা, আশাতেই তো চাষা খাটে। আর যদি কৃপা না করবে কালকে তো করবে। ওমা এ জন্মে যদি কৃপা না হয় পরজন্মে তো হবে। আশা ছাড়লে হবে না। একটা তাল পাতার কুড়ে ঘরে পড়ে থাকে, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। একবেলা খেতে পারে, একবেলা না খেয়ে পড়ে থাকে। অভাব তো কি করবে, ছোট থেকে যে মা বাবাকে হারিয়েছে তার দশা কি হয়। ঝুপড়ি ঘরে বসে বসে বলছে, দয়াময় এ জগতে সবাই তো বলে যে ভগবান নাকি ডাকলে পরে আসে, তাহলে কেমন ডাক্তার ডাকার মতো হয়নি? তাহলে কি ডাকার মতো ডাকতে পেয়ে গেল? খুঁজছে কেন? ওটা ছলনা, লীলা করছে তো। উদ্দেশ্যটা সীতার খোঁজ নয়, উদ্দেশ্য হলো সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনে ওই বনে ঢুকেছে। জানে তো আমি গেলেই দেখা হয়ে যাবে। দেখেছেন ভগবান শুধুমাত্র ভক্তের, আর কারো নয়। আর ওদিকে সবরী প্রত্যেক দিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। ওমা যদি কোনোদিন আমার প্রভু আসে, আর যদি আসার সময় চরণে আঘাত লেগে যায়, রাস্তায় কত বালি আছে, কাকড় আছে, পাথর আছে, যদি চরণে ব্যথা পায়, তাই প্রত্যেক দিন ফুল বিছিয়ে দেয়। আর অত্যন্ত বৃদ্ধা তো, অনেক বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত রাস্তার দিকে তাকিয়ে থাকে যে ওই আমার রাম এলো, ওই আমার রাম এলো। হঠাৎ করে যখন রাম লক্ষ্মণ ঝুপড়ি ঘরে এসে দাঁড়িয়েছে, ঝুপড়ি ঘর যেন একেবারে আলো হয়ে গেল। হঠাৎ তাকিয়ে দেখছি, কি কাকে দেখছি আমি? ছোটবেলা থেকে যে মানুষটার জন্য অপেক্ষা করে গেলাম, সেই ভগবান এসেছে আমার মতো কাঙালিনীর ঘরে। যোগী যারে যোগী পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কেঁদে যায়, কষ্ট করে যায়, সেই ভগবান আমার মতো অভাগিনীর ঘরে এসে দাঁড়িয়েছে। কিন্তু মা
বসতে দেব কোথায়? লজ্জায় মাথা নিচু হয়ে গেল। কেন জানেন? এ জগতের প্রত্যেকটা ভক্ত ভগবানকে বসাবার জন্য ঘরে একটা সিংহাসন বানিয়ে দেয়, তাই না মা? গোপাল ঠাকুর বসবে বলে। কিন্তু আমার ঘরে তো সিংহাসন নেই। অভাগিনী আমি, ছোট থেকে কাঙালিনী হয়ে গেছি। কোথায় বসতে দেবো ভগবানকে? এইটুকু একটা মাটির ঘর, ঝুপড়ি ঘর, কোথায় বসবে ভগবান? সিংহাসন নেই। কি করলো জানেন? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়। ভালো কাপড়ও তার জোটেনি, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন, কাপড়ের মধ্যে ধুলো থাকতে পারে, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। মনটা তো পরিষ্কার হতে হবে। ভগবান বস্ত্রটা দেখবে না, হৃদয়টা দেখবে কত পরিষ্কার আছে। ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার যে ধুলোগুলো ছিল সেই ধুলোগুলো ঝাড়ছে। ধুলো ঝেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি তো জানো সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে বসো। ভগবান মাটিতে বসলেন, বসে চিন্তা করছে, আহারে এতদিন গদিতে বসে যে সুখ পাইনি, এতদিন দামি দামি চেয়ারে সিংহাসন বসে যে সুখ পাইনি, ভক্তের মাটির ঘরে বসে সেই সুখ পেয়েছি। এবার পরীক্ষা করছি। তাই ভগবান পরীক্ষা করার জন্য বলছে, সবরই আমায় বসতে তো দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। ভগবান পরীক্ষা করার জন্য যেই না বলেছে আমাকে কিছু দাও, আমার কি ক্ষুধা পেয়েছে। সবরই চিন্তা করছে কি দেব, ঘরে তো শাকন্ন পর্যন্ত নেই, কি দেব? প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসতে দিয়ে সবরই বনে বনে ঘুরছি। ঘুরতে 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 হঠাৎ একটা কুল গাছ দেখতে পেয়েছে। আমরা যে কুল খাই সেই কুল গাছ। আমার বনে আর কি থাকবে, সেখানে তো রাজভোগ থাকবে না। এই কুল গাছে অনেকগুলো কুল শাড়ির আঁচলে পেরে নিয়ে এসেছে। মনে মনে চিন্তা করছে, যে ভগবান রাজভোগ খায়, যে ভগবান 56 ভোগ খায়, আমার তাকে কি কুল দেওয়া যায়? দিতে তো নিজেকে একটু লজ্জা করছে যে কি করে কুল দেব। ভক্তরা দামি দামি মিষ্টি দেয়, পায়েস দেয়, আর আমি কুল নিয়ে কি করে যাব তার কাছে? কিন্তু সত্যি করে বলুন তো, ভগবান কি একবারও বলেছে আমাকে রাজভোগ দিতে হবে? কোন শাস্ত্রে বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? ভগবান সবসময় বলছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবা রইল, আমার দরকার নেই 56 ভোগ। এই জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, 2টি নয়ন। যদি কিছু না থাকে, চোখের জল ফেলে যদি বলে, প্রভু আমার কাছে কিছু নেই, কি দেব তোমার? আমি আমার নিজেকে তোমার চরণে সঁপে দিলাম। এইভাবে যদি কেউ ডাকতে পারে, ভগবান বলছে আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাইনি। তাই গৌর হরি বল। এবার সবরই কি করলো দেখুন, কি করে সেবা দিলে সেবা ভগবান গ্রহণ করে দেখুন। আঁচলে করে কুল নিয়ে এবার রামের কাছে বসেছে। সেবা আমরাও দিই, কিন্তু সবরীর মতো দিতে পারবো না। কেন? ওমা আমরা এত বড় থালাতে এতগুলো ফল কেটে সাজিয়ে মন্দিরে নিয়ে যাই, দিতে হয়, তাই ভগবানের চরণে দিয়ে দিই। কিন্তু সবরী কি করে দিচ্ছে দেখুন। আঁচলে কুল নিয়ে এবার যেই না রামের বদনে তুলে দিতে যাবে, মানে যেই না সেবা দিতে যাবে, অমনি ভগবানকে সেবা দেওয়ার আগে মনে মনে ভাবছি, ওমা আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন ভক্তি কত? ভগবানকে দেবো তাহলে আগে দেখতে হবে না কুলের মধ্যে যদি পোকা থাকে, মা তাহলে তো ভগবানের ক্ষতি হবে। ক্ষতি হলে আমার হোক, যেন আমার ভগবানের ক্ষতি না হয়। তো যে কুলটা টক সেটা ফেলে দিচ্ছে, যে কুলটা মিষ্টি সেটা ভগবানের মুখে তুলে দিল।
একবারও ভাবলো না যে এঁঠো হয়ে গেল, নিজে খাচ্ছে এঁঠো হয়ে গেল তারপর দিচ্ছে। কেন? কুলটাকে দেখছে ভালো আছে তো যাচাই করে দেখছে। ভগবান মনে মনে চিন্তা করলো, এ জগতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, কিন্তু কয়জনে আছে এই সবরীর মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে কেঁদে কেঁদে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভগবান প্রমাণ করলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার ভগবান তার। ভক্তি যার কাছে থাকে না ভগবানও তার বুকে হৃদয়ে থাকে না মা। এখানে যদি ভক্তি থাকে তবে ভগবান সেখানে এসে বসবে। তাহলে ভগবান কোনোদিন ভেদাভেদ করে না। কি ব্রাহ্মণ কি চণ্ডাল, দেখুন সবাইকে সমানভাবে ভালোবাসা দেয়। সবরই একটা নিচু জাতের মেয়ে, তবু ভগবানকে কৃপা পেল। ডাকার মতো ডাকলে অবশ্যই পাওয়া যায়। তাই আজকে মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস তোমার ঘরের বাইরে দুই ভাই দাঁড়িয়ে আছে, গিয়ে বলে দাও যে ছোট ভাই আমার চরণে ঠাঁই পাবে, আর বড় ভাই 100 জনমেও ডাকলেও আমি তাকে কৃপা করব না। শিবাস বলছে, প্রভু এ তোমার কেমন বিচার? ভগবান হয়ে এরকম ভেদাভেদ করছো? শিবাস আমি ভেদাভেদ করিনি। ভগবান যা করে অমঙ্গলের জন্য করে, মঙ্গলের জন্য করে। ভগবান যা করে ভালোর জন্যই করে। যেটা বললাম তুমি সেটা করো। শিবাস তখন বাইরে গিয়েছে। এই শিবাস আগের জন্মে ছিল নারদ, কলিযুগে শিবাস ঠাকুর হয়েছে। তো বাইরে গিয়ে বলছে, জয়নিতাই, আগে জয়নিতাই জয়নিতাই। আচ্ছা ওই তোমাদের মধ্যে ছোট ভাই কি? জিজ্ঞাসা করছে দুই ভাইকে। ছোট ভাই? আগে আমি গো, আমি, আমার নাম হলো নরহরি সরকার। বাহ! প্রভু বলেছে প্রভু তোমাকে সারা জীবন প্রভুর চরণে ঠাঁই দেবে, তুমি সারা জীবন প্রভুর সঙ্গী হয়ে থাকবে। আচ্ছা তোমাদের মধ্যে বড় ভাই কি? আগে আমি গো, আমি, আমার নাম মুকুন্দ সরকার। ও তুমি তাহলে বড় ভাই? বলে হ্যাঁ। বেশ, শুনে নাও ভালো করে। প্রভু বলেছে যে তুমি যদি সারা জীবন ডাকো, সারা জীবন কেন, তুমি যদি 100 জন্ম যদি বসে বসে কাঁদো, তবু তোমাকে ভগবান কোনোদিন কৃপা করবে না। হ্যাঁ গো, এই কথাটা যেই না বলেছে, মুকুন্দ সরকারের এত আনন্দ, ধেই ধেই করে নৃত্য করছে, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। বলি পাগল নাকি? হ্যাঁ গো, তুমি পাগল হয়েছো? তোমাকে বললাম যে মহাপ্রভু তোমাকে 100 জন্মে কৃপা করবে না, এটা তো দুঃখের কথা। ও কথা যদি আমাকে বলতো না, ওই গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরতাম। আর তুমি আবার এমন পাগল, শোনা মাত্র ধেই ধেই করে নাচছো কেন? মুকুন্দ বলে, ওগো শিবা, ওগো শিবা, যদি প্রভু বলতো কোনো জন্মে কৃপা করবে না, তাহলে দুঃখ হতো, কোনোদিনও কৃপা করবে না। কিন্তু প্রভু কি বলেছে?
প্রভু বলেছে 100 জন্মে কৃপা করবে না, মানে 100 জন্ম। তাহলে 100 জন্ম কৃপা নাই বা হলো, 100 জন্মে কৃপা করবে না তো নাই বা হলো, বসে থাকবো অপেক্ষা করব, কিন্তু 101 আমি প্রভুর কৃপা, ওগো কৃপা পাবো। 101 জন্মে প্রভুর কৃপা, কৃপা পাবো। ও 100 জন্মে না হয়, 100 জন্মে না হয়, আমি শুধু কেঁদে যাব। ওগো শিবা 101 জন্মে আমি প্রভুর কৃপা পাবো। শত জনমী না হয়, জনমী না হয়, কেঁদে যাব। প্রভু 101 জন্মে তোমারি কৃপা পাবো। যেই না বাইরে মুকুন্দ বলছে যে 100 জনম কৃপা নাই বা পেলাম, ওমা 101 জনমে তো পাবো। দেখেছেন কত ধৈর্য দেখুন। আরে 101 জনমে নাই বা হলো, 102 জনমে তো পাবো। আরে কোনোদিন না কোনোদিন তো কৃপা করবে নাকি, কতদিন কৃপা না করে থাকতে পারবে বলো তো। যেই না এই কথা বলেছে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান ভেতর থেকে তো বুঝতে পেরেছে ভক্তের কথা, তাই মহাপ্রভু থাকতে না পেরে ছুটতে ছুটতে এসে ওই মুকুন্দ সরকারকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, ও মুকুন্দ, প্রভু তুমি যে বললে তুমি আমাকে 100 জন্মে কৃপা করবে না, তা 100 জন্মে যদি কৃপা না করবে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলে কেন? মহাপ্রভু বলছে, মুকুন্দ আমি আসলে কেন বললাম জানো? সবাই যদি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় ও মা, তাহলে সংসার করবে কে? ভগবান কি বলেছে বাবা, যে সংসার ছেড়ে সাধু হয়ে যাও তাহলে আমাকে পেয়ে যাবে। তোমরা সংসারে 2 ভাই, তোমার ছোট ভাই আমার কাছে থাক, তুমি ঘরে যাও। সবাই যদি ঘর ছেড়ে এখানে চলে আসো, সংসার কে দেখবে? প্রভু তুমি আমার ভাইকে রাখবে আর আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমাকে সংসারে কালো পাকের মধ্যে কেন ঠেলে দিয়েছো? প্রভু আমি সংসার ছেড়ে চলে এসেছি, আবার তুমি সংসারে ফিরিয়ে দিও না। সংসারে থেকে ভগবানের নাম করতে পারবো না, তোমাকে ভুলে যাব। আর যেই না এমন কথা বলেছে, ভগবান বলছে ভুল বললে সংসারে থেকেও ভগবানের নাম করা যায়। কি গো, আপনারাও তো সংসার করেছেন, তাহলে কি আসেননি নাম শুনতে? এসেছেন তো। সবাই ব্যস্ত থাকে, সবারই মূল্যবান কাজ থাকে, তবুও সেই কাজ ফেলে দিয়ে মানুষ ছুটে আসে। আমরাও তো সংসার করেছি, তাহলে কি ভগবান কি ভুলে গেলাম? ভুলে গেলে আসতেন? ভগবান কি মনে রেখেছেন তাই ছুটে এসেছেন? তো মুকুন্দ বলছে, প্রভু সংসার যে করে সে ভগবানকে বলে ভুলে যায়, বলে ভুল বললে। ভুল কথাটা কেন? সংসার করো, পাকাল মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হয়, কিন্তু সেই পাকাল মাছের গায়ে পাক লেগে থাকে না, পাক খেয়ে বড় হচ্ছে,
কিন্তু মাছের গায়ে পাঁক লেগে থাকে না। সেরকম সংসার করো, সংসারে দেহটা দিয়ে দাও, মনটা দিও না। মনটা একমাত্র ভগবানের চরণে দাও। সংসারে থেকেও নাম করা যায়। একবার নারদের মনে বড় অহংকার, আমার মতো বড় ভক্ত আর কেউ নাই। সবসময় কি করে, নারায়ণ 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 করে তো বাবা 24 ঘন্টা। তো একদিন নারায়ণ নারায়ণ করতে করতে নারায়ণের কাছে এসে দাঁড়িয়েছে। এসে দেখছে কি না, ভগবান মাথায় হাত দিয়ে বসে আছে। কি প্রভু, হঠাৎ মাথায় হাত দিয়ে এরকম করে কি চিন্তা করছো তুমি? আর হঠাৎ করে তোমার চোখে জল পড়ছে কেন? কার জন্য কাঁদছো তুমি? নারায়ণ বলছে, নারদ, আমি আমার ভক্তের জন্য কাঁদছি। বাবা, কোন সে ভক্ত? রাম শ্যাম যদু মধু, সারাদিন একবার ডাকে না তার জন্য কাঁদছো। আর আমাকে দেখো 24 ঘন্টা হরি হরি করছি, ওই আমার জন্য তো কাঁদো না। কোনোদিন দেখলাম না যে আমার জন্য একবারও কেঁদেছো, আর তাদের জন্য কাঁদছো তুমি। ভগবান বলছে, নারদ, তোমার জন্য কাঁদবো, কিন্তু আমার একটা কাজ করতে হবে। কি কাজ? না, আমার কাজ হচ্ছে অন্য কোনো কাজ নয়। এক বাটি সর্ষের তেল দিয়েছে মা, সর্ষের তেল এক বাটি দিয়েছে, একেবারে কানায় কানায় ভর্তি। শোনো নারদ, তোমার জন্য কাঁদবো, তুমি আমার কাজ করে দাও। এই এক বাটি সর্ষের তেল নিয়ে স্বর্গ, মর্ত, এরপর পাতাল, এই ত্রিভুবনে এই তেলের বাটিটা নিয়ে আমার নাম করতে করতে ঘুরে এসো তো। দেখো তেল যেন না পড়ে, খেয়াল দেখো। কিন্তু নারদ বলছে, প্রভু এটা আবার কোনো কাজ হলো নাকি? যাবো আর আসবো। এবার এক বাটি সর্ষের তেল কানাই কানাই, সবসময় মনে হচ্ছে পড়ে যাবে না তো, পড়ে যাবে না তো, মানে এক ফোঁটা যেন না পড়ে। আর এই তেলের বাটিটা নিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে এলো। প্রভু, তুমি কাজ দিয়েছিলে না, এই দেখো তোমার তেল কিন্তু এক ফোঁটাও পড়েনি, আমি একেবারে সুরক্ষায় এনেছি। আচ্ছা, আমি যে তেলের বাটিটা দিলাম, তো ওই তেলের বাটিটা নিয়ে ঘুরতে ঘুরতে আমার নামটা কভার করেছিলে। এই যা সর্বনাশ, আমি ভুলে গেছি। কি করে করবো বলো? তুমি এক বাটি তেল দিয়েছো, বলেছো তেল যেন না পড়ে, ওই তেলের খেয়াল রাখতে রাখতে তোমার নাম করতে ভুলে গেল। তেল দেখবো না হরিনাম করবো? ভগবান বলছে, ওগো নারদ, দেখলে তো এক বাটি তেলের খেয়াল রাখতে রাখতে আমার নাম করতে ভুলে গেলে। তাহলে তাকিয়ে দেখো এই সংসারের দিকে, ছেলে মেয়ে নাতি নাতনি, সংসার, গাড়ি বাড়ি, এত কিছু খেয়াল রাখে। সারাদিন মানুষ পরিশ্রম করে অন্যর জন্য, অন্নগত প্রাণ, দুটো খাবারের জন্য মানুষ এত কষ্ট করছে। সারাদিন কষ্ট করে এসে সন্ধ্যাবেলায় যদি একবার হরিবোল হরিবোল করে ডাকে, তো তার জন্য কাঁদবো না তো কি তোমার জন্য কাঁদবো? কি গো, তুমি এক বাটি তেল দেখতে পারলে না, খেয়াল রাখতে পারলে না, আর তারা সংসারও করে আবার কষ্ট করে আমার নামও শুনতে আসে, তাহলে তাদের জন্য কাঁদবো না? নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে ভগবান বলছে, সংসার ধর্ম বড় ধর্ম, আপনি সংসার করুন, তার ফাঁকে ফাঁকে ভগবানের নাম করুন, তাকে ভুলে গেলে হবে না। তার জন্য আজ এখানে আছি, তাই না? তো ভগবান বলছে, দেখো তোমার ছোট ভাই থাক আর তুমি ফিরে যাও। তুমি বড় ভাই তো, সংসারের দায়িত্ব বেশি কার উপর থাকে বলুন তো? বড়র উপর থাকে না? ছোট যদি দোষ করে তো সবাই কি বলবে? ও নাই ছোট, তুমি তো বড় নাকি? তো তোমার একটু বুদ্ধি শুদ্ধি নেই? ওর ভুল হয়েছে বলে তুমি ভুল করবে? কি গো বলে তো? মানে যত দায়িত্ব বড় দিদি নালে বড় দাদার উপরই থাকে। তাহলে তুমি বড় ভাই, ও তো ছোট, ও আমার কাছে থাক, আর তোমাকে আদেশ করছি, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে।
ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আচ্ছা বেশ মানলাম ভাই আমার রইলো তোমার কাছে, আমি নয় ঘর যাব, তা ঘরে গিয়ে করব কি? মুকুন্দ সরকার বলছে শোনো, তোমরা হলে সরকার, মানে তোমরা জাতিতে কবিরাজ। কবিরাজ মানে যারা চিকিৎসা করে, আমরা যে ডাক্তার বলছি, আগেকার দিনে তো মা ডাক্তার বলতো না, কবিরাজ, বৈদ্যরাজ, চিকিৎসক, কি গো মা বলতো না আগেকার দিনে? তো তোমরা জাতিতে সরকার মানে কবিরাজ, তোমাদের জাত ব্যবসা হলো চিকিৎসা করা। তাহলে আমি ভগবান অর্থাৎ মহাপ্রভু তোমাকে আদেশ করলাম বাড়িতে গিয়ে বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করবে, কারোর কাছে 1 টাকা নেবে না, ফ্রি চিকিৎসা, বিনামূল্যে চিকিৎসা করবে, দেখবে কোনোদিন তোমার অভাব যাবে না। ভগবান যে কিভাবে তোমাকে জুটিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না, কিন্তু পয়সা নেবে না, একেবারে বিনামূল্যে চিকিৎসা করবে। প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ভাগবত পাঠ করবে, সংসার করবে, ঘরে গোপীনাথ আছে অর্থাৎ ভগবান কৃষ্ণের আরেক নাম গোপীনাথ, তো গোপীনাথের সেবা করবে, আর যতটা সম্ভব পারো একটু নাম প্রচার করবে, গ্রামে গ্রামে একটু নাম গাইবে। জীবের দ্বারে